ছোটবেলা থেকে যা দেখে আসছি এখনও তাই করে যাচ্ছি। আজকের দিনটা কিন্তু আমাদের কাছে একটা চিরস্মরণীয় দিন। তো সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড় পরা, খাওয়া দাওয়া, নতুন বছরকে সুন্দরভাবে আমন্ত্রণ করা। তো আমি কিন্তু আর দেরি করলাম না, ঘুম থেকে উঠেই একটা সুন্দর নতুন বেডশিট পেতে নিলাম। তারপরে আমাদের তিনজনার জামা কাপড় বের করে ফেললাম, নতুন জামা কাপড়। সেই জামা কাপড়গুলো পরবো বলে আমার মনটা না কেমন যেন ছটফট করছে আনন্দে, আর আমার সময় কাটছে না। তাই আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই চাদরটা চেঞ্জ করে বাসি কাজ সেরেই আমি কিন্তু চলে গেলাম স্নান করতে। তো স্নান করে আমি নতুন ড্রেস পরে বসে পড়লাম ঠাকুর দিতে। আর ঠাকুরের জন্যও কিন্তু আমি নতুন শাড়ি এনেছি। আমরা নতুন ড্রেস পরবো আর ঠাকুরকে নতুন ড্রেস দেবো না, সেটা তো হয় না। আমরা ভালো মন্দ খাবো, ঠাকুরকেও তো ভালো মন্দ দিতে হবে। তার জন্য কিন্তু আমি লাড্ডু দিয়ে পুজো দিলাম। তো লাড্ডু দিয়ে পুজো দিয়ে সুন্দর শাড়ি পরিয়ে বেশ সুন্দরভাবে মন শান্তি করে পুজো দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে। এদিকে বাবনকে বললাম তুই স্নানে যা, স্নানে গিয়ে স্নান করে নতুন ড্রেসটা পরে নে। তারপরে আবার তোমাদের দাদাভাইকেও আমি বললাম যে তুমি নতুন ড্রেসটা পরে নাও। সে গেছে বাজারে, বাজার থেকে এসে স্নান করবে, তারপরে নতুন ড্রেস পরবে। ওই ফাঁকে আমি ভাবলাম রোজ একই খাওয়া দাওয়া, আজকে যেহেতু নতুন বছর পড়েছে তো তার জন্য একটু তো ভালো মন্দ কিছু করতেই হবে, না হলে আবার ছেলে বরের মন খারাপ হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমারও মনটা যেন কেমন হয়ে যাবে। তো তার জন্য আমি দেরি না করে একটু আলুর সবজি আর ঝটপট কতগুলো পুরি করে নিলাম। তো পুরি সাথে আরও কিন্তু অনেক কিছুই আছে। তো সকাল সকাল আমার পয়লা বৈশাখের দিনটা কিন্তু ভালোই কাটছে। দুপুরবেলায় বাজার ঘাট নিয়ে একদম জমজমাট খাওয়া দাওয়া হবে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কারা আমার মতন এরকম নতুন জামাকাপড় পরতে ভালোবাসো, আর আগে তো আরও বেশি ভালোবাসতাম, এখন যেহেতু বয়স হচ্ছে এখন একটু কম বাসি। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা কিন্তু আমার ভালোই কাটলো। এটা যেহেতু পয়লা বৈশাখের সকাল, তো তার জন্য সকালবেলাটাই তোমাদের সাথে সুন্দরভাবে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আমার পয়লা বৈশাখের সকালটা এইভাবেই কাটলো। আর সারা দিনটা কেমন যাবে এখনও বলতে পারছি না। তবে তোমাদের সবার যেন এই বছরটা খুব ভালো কাটুক আর সুন্দরভাবে কাটুক, এটাই আমি ঠাকুরের কাছে বলবো। তো এখন তো সকালের জলখাবার এটা দিয়েই কমপ্লিট করি, সঙ্গে আছে মিষ্টি লাড্ডু। তো এগুলো দিয়ে জলখাবারটা কমপ্লিট করে নিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। দুপুরে কি খাচ্ছি, কি রান্না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কে কীভাবে এই নববর্ষটা এই পয়লা বৈশাখের দিনটা কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে ছেলে পুরি পেয়ে এতটা খুশি হয়ে গেছে, এতটা খুশি হয়ে গেছে। আসল কথা, বরাবরই বাবন না পুরি খেতে খুব ভালোবাসে। পুরি শুধু না, ভালো খাওয়ার হলে বাবনের 32টা দাঁত বেরিয়েই যায়। যদিও বা ওর এখনও মনে হয় 32টা দাঁত হয়নি।
শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি। বড়দেরকে আমার প্রণাম জানাই, ছোটদেরকে আমার আশীর্বাদ জানাই। এইসব নাটক করে আমি কথা বলতে পারবো না। সবাইকে বলে দিলাম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো আমি যেরকম সেরকম ভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তোমাদের যদি ভালো লাগে আমাকে এইভাবেই ভালো লাগবে। আমি ওরকম নাটক ফাটক করতে পারি না। তো চলো, আজকে হচ্ছে নববর্ষের প্রথম দিন, মানে নতুন বছর পড়ে গেছে অলরেডি। আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিন আমি কি রান্না করলাম কত সাল জানি। পয়লা বৈশাখের দিন কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কত সাল কি ওগুলো আমি এখনো করিনি, পরে বলবো তোমাদেরকে। তো চলে আসো সামনে, কি রান্না করছি। এই হচ্ছে ভাত, সাদা ভাত বলো। সাদা ভাত। সবাই তো লাল ভাত খায়, তুমি সাদা ভাত এই হাঁড়ি ভর্তি, আমাকে দেখাও, হাঁড়ি ভর্তি ভাত। তোমরা হয়তো ভাববে এত খায় না গো, এটা অন্য কিছু করার জন্য চিন্তা ভাবনা করছিলাম, ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস আর দুপুরে হবে না, রাত্রে। তো নালে সূর্য ডুবে যাবে, তারপর আমরা খাবো। তো চলো, এই গেল সাদা ভাত। এই জন্য আজকে একদম সিম্পল মেনু করার চেষ্টা করছিলাম, কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই চলে গেল সাদা ভাত। এখানে আছে পনির, আলু আর পনির দিয়ে রসা হোক যাই হোক যেটাই হোক। তো চলো, এটা কালকে। এখানে আছে আমের চাটনি, এটাও দেখাই যাচ্ছে না এত চাটনি। হ্যাঁ, এটাও কালকের, বুঝতে পারছো, কালকে খাইছি কালকের। তারপরে আছে জাদু, টেনটানা 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 স্পেশাল। আরো কালারটা আজকে কিন্তু তোমাদের দাদা ভাই করছে। হ্যাঁ দেখো, আজকে একদম সেই সেই, দেখো সেই সেই। ও কালারটা সেই হয়েছে, সামনে থেকে একদম কষা কষা। তো এই গেল চিকেন। আরো আছে, আরো আছে। এই হচ্ছে রসগোল্লা। দেখো দেখাচ্ছে খুলতে হবে না। রসগোল্লা আরো ছিল 3টা, যেটা সকালে খাওয়া হয়েছে। তো এই আরো আছে বন্ধু, কোথাও যাবে না গো। বাহ, হাড়িটা তো সুন্দর গো। এই হচ্ছে দহি, দহি যেটা তোমাদেরকে একটু দেখাই। এটা ওই দোকান আছে যেখান থেকে যে গ্লাস খাচ্ছিলাম, তাই যাওয়ার সময় নিয়ে গেছিলাম, ওদিকে গেছিলাম। উফ উফ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না এটা নিয়ে, দই নিয়ে কোনো কথা হবে না। তো চলো, আজকে জমজমাট পয়লা বৈশাখের মেনু নিয়ে হাজির হলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো, কেমন? তো চলো, টাটা। তো তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। নতুন বছর তোমাদের সবার ভালো কাটুক, এটাই আমি সবসময় ঠাকুরের কাছে চাইবো। তো চলো, শুভ দুপুর বন্ধুরা, চলে আসছি একদম জমজমাট মেনু নিয়ে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি সব। তো আজকে পয়লা বৈশাখের দিন কি কি রান্না করলাম অবশ্যই বলবো। তার আগে তোমাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু নতুন জামা পরে নিচ্ছি। হ্যাঁ, শুধু আমি পরিনি, আমাদের বাড়ি 3জনই পরছে। তো যাই হোক, এই যে ড্রেসটা পরছি, এমন মোটি মোটি লাগছে, কিছু করার নেই, মোটি মোটি লাগলেও আমার পরতেই হবে, বুঝতে পারছো। তো এই সুন্দর ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আমাকে দিচ্ছে হচ্ছে স্পন্সরশিপ করছে আমার হাজবেন্ড, কি বলে এটাকে, তো করছে। যাই হোক, ভুলভাল কি বললাম বুঝলাম না। তো আমার হাজবেন্ড আমাকে এটা জন্মদিনে দিচ্ছে, ধর পয়লা বৈশাখে দিচ্ছে। তোমরা খাওয়া শুরু করেছো? পূজা উপলক্ষে দিছে সবাইকে। আবার বলি থুকু, হ্যাঁ থুকু, এবার প্রথম থেকে চুপ করো সবাই। নাম এটা আমাদের কে এইভাবে বসাইছে? হয় তুমি শুভ দুপুর তো পরে বলবো। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক প্রীতি ও ভালোবাসা তোমাদের সবার জন্য রইল। শুভ নববর্ষের শুভনন্দন। বড়দের জন্য রইল আমার প্রণাম, ছোটদের জন্য রইল আমার আসন, কি জানো, ছোটদের জন্য রইল আমার হচ্ছে ভালোবাসা। এরা আমরা খাওয়া শুরু করেছি, কেমন তোরা রে? তুমি তো সকাল থেকে 2বার খাইছো, আমরা তো খাই নাই। তো যাই হোক, চলো দুপুরের পয়লা বৈশাখের দিন কি রান্না করছি আমার বলতে বলতে ওরা অলরেডি শেষ করে ফেলবে। আমি খাওয়া দাওয়া শুরু করি। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে কালকের পনির। কালকের পনির দিন নতুন বছরের বাসি দিয়ে শুরু হচ্ছে।
কোনো ব্যাপার না, আমরাও তো পুরানো, হ্যাঁ, তাই না? ঠিক পুরানো জিনিস যদি ফেলতে পারতাম আগে তোমাকে ফেলতাম। ঠিক ঠিক। ক্যালেন্ডারের মতন মানুষ করা যায় না, চেঞ্জ করা যায় না। ক্যালেন্ডার মতো মানুষ চেঞ্জ করে না, ক্যালেন্ডার মতো বউ চেঞ্জ করে না, না। স্বামীও চেঞ্জ করা যায়। ক্যালেন্ডার পাবো না। তো যাই হোক, আজকে তোমাদের দিনটা কেমন কাটবে, কি রান্না বান্না করবা অবশ্যই কমেন্ট করবে। কেমন, আমাদের সকালেও কিন্তু জোরদার খাওয়া হয়েছে, অবশ্যই তোমরা ভিডিও দেখতে পারবা। আমি অবশ্য পোস্ট করি একদিন পরে, আজকে সবাই পোস্ট করছে। আজকে রান্নার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে, কেন বলো তো? আজকে আমার বড় রান্না করছে। শেষ খাওয়া। বসে থাক মার হবে তোর। আমরা তিনজনেই নতুন জামা কাপড় পরে নিয়েছি কিন্তু। ভাতটা আমাদের না মিস্টেক হয়ে গেছে, বুঝলে? কি বলতো, এই যে মামনের শেষ খাওয়া, এই যে ভাতটা একটু চাল চাল কেন বলতো? এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস করার কথা ছিল। বন্ধুরা বুঝতে পারবে না তো চাল চাল যে বলো, আজকে এটা চাল চাল হয়েছে, কারণ হচ্ছে এই ব্যাপার। বলো কি ব্যাপার বলো। ও দেখতে পাচ্ছে না চাল চাল ভাতটা। মানে আমি তো একটু জানোই, তোমরা একটু আগের কথা পরে, পরের কথা আগে বলি। তার জন্য মানেটাই চেঞ্জ হয়ে গেছে। পয়লা বৈশাখের দিন শুনছো বাচ্চা কাচ্চারা কোনোদিন মাইর খায়, এই পয়লা বৈশাখে মাইর খাবে আমার বাড়ির আমার ছেলে। খায় তো এই জন্য ভাবছিলাম ফ্রাইড রাইস করবো, একটু চালটা শক্ত শক্ত রাখবো। এখানে কয়টা ভাত ওদেরকে দিয়েছো? যেহেতু অনেক দেরি হয়ে গেল, তাই আর কি রান্নাবাড়ি ভাবলাম থাক, তো রাতটা করবো। আর চিকেনটা আজকে তোমার দাদা ভাই করছে। দাদা বাবু এটা কে? হ্যাঁ, এটা আয়ুষ্মান। লালি। আগে ছোটবেলা বলতো না লালি এগুলা খায় না। আয়ুষ্মান বলতো না। আজকে কালারটা একদম দুর্দান্ত হয়েছে, দর্শন একদম খেতেও মনে হয় ভালোই হবে, তবে বলতে পারবো না, আজকে টেস্ট করা হয়নি। কি করতেছো? দিচ্ছি তোমাকে। ও আমাকে আর বলিনি সেভাবে কাটতে তুমি আধা খেচড়া করে কাটবি দাও। না। আমাকে আধা দিব, ওকে দিয়ে একটা রাখলাম আর কি। ও তোমাকে পরে দিব, আগে আমি এটা শেষ করি তারপরে। দিয়ে দিলে খাও, পরে খাবা। কি কি আছে তোমরা অবশ্যই জানতে পারবে, একটু চোখটা রাখো শুধু। হ্যাঁ, একবারে বললে তো হয় না। টিভির পর্দার চোখটা রাখুন। কি গো, দিতে পারতেছি না তো। তো আমি কিন্তু কি করবো এটার মধ্যে? খাইতে না বলো। ওটা থেকে নামাইতে দেই হবে, নেই তো, দাঁড়াও। ওটা থেকে নামাইতে হবে। সেই টেক্সট কি? বিরক্ত বিরক্ত। বাটিতে প্লেটে নিয়ে বসলে না ভালো লাগে খাওয়াটা, নিজের মতো নিজে নিয়ে খাও। খাওয়া শেষ হওয়ার পর বসে দেখো আরেকজনে খাওয়া হবে, তারপরে এই কাজ করে উঠতে উঠতে সূর্য ডোবে, তারপরে খাই আমরা। আর এখন যদি এনাকে বাটিতে প্লেটে দেই, তাহলে আমার বাসন মাজতে মাজতে সবাই শেষ। আমি যেরকম শুকনো শুকনো করে খাই, লেবু শসা কিচ্ছু বাদাম না। আজকে আমি যেরকম শুকনো শুকনো করে খাই ওরকম হচ্ছে। কেমন হচ্ছে রে? পাপা রান্না করছে, কেমন হয়েছে বল, ওকে আগেই বলে রাখছি, ওদেরকে বল। ভালো বলবি নাহলে তো মুশকিল আছে। তুমি ঝোল দাও। আলু দিছি তোমাকে, দাঁড়া দিব, এক এক করে দিব। এটা সরাও, এটা সরাও, এটা সরাও তো। ওটাই তো বললাম, কই সরাবো? ওই যে নিচে নিচে নিচে। এই জন্যই এইরকম হচ্ছে। বললাম নিচে পরে তো আমি মুছবই। একটু জল দিও আর যদি মাংস ওকে দাও, দিতে দিও। ওকে দাও আগে, ও একটু আসো খাই দেবো, খাই নিয়ে হয়ে যাবে। তুমি আরেকটা নিয়ে নাও, তাহলে একটু জল দিতে পারবো এখন থেকে। এই মাংসটা দিব। দাও। এটা কি? হয়ে সাইড গেছে। থেকে ওকে ঝোল দাও, সাইড থেকে ওকে ঝোল দাও। একটু ঝোল দাও। খাবো। আলু তো সিদ্ধ হয়েছে। ওর নাটক। আমারটা হয় কোনো না। একটা হইতে পারে, একটু হয়েছে, আর কিচ্ছু দিবা না আমাকে। এর মধ্যে একটু কম হইতে পারে। ভাত দিব তোকে। মুখের কথা। মেটে খাবি? মেটে হ্যাঁ, খাওয়া আছে। মেটে খাবে। আদা দিও। খাবি? দাঁড়াও, আমার না এত অসুবিধা লাগে খাইতে বসে দেওয়ার সময়।
এত ওদেরকে চিন্তা দেখাবো দিচ্ছে যে- তো প্রথম থেকেই ওদেরকে জীবনের প্রথম থেকে তুমি করতেছো। বন্ধুদেরকে দেখাবো, সেই দেখানোটা আমি দেখাতে পারতেছি না। মাংস দিব তুমি হাড্ডি না সলিড মাংস লাগান, তুমি হাড্ডি বলে খাও। থালাটা সবই ছোট কি হয়ে হাড্ডি গেছে। খাবো নাকি? তোমাকে মেটে দিব, ওকে 2 টুকরা মেটে দিছি না। ওই যে, ওই যে, ওই যে, এটাতে কি অসুবিধা? আমি বুঝবো কি করে কাকে কোনটা দিব? আমার একজন লাগবে, ঝোল দিতে তো তখনই ওটা খাবো বলি এগুলা। ওর থেকে তো লাগবে না, পাপাটা লাগবে না, দিয়ে লাগবে না। এখন উঠাই মাংস দে। দেই একটা। পরে নিয়ে 3 টুকরা Solid খাই দে, নি। solid দে। এই যে solid টিকেন দেখো। এটা। চল লাগবে না। ওই যে একটু পড়ছে দাও তো। দিব, বুঝবো না, ওর দেখতে আমি দিতে দিতে আমি দেখি ও তোমাকে খাই আগে নিচ্ছে। বলছি, আমার কিচ্ছু লাগবে তাহলে না। আমি কোনটা দিই নাই, আমি ভাববো দেই নাই। বলি সোল লাগবে না। তখন কি বললো? আপনার ঝাল ঝাল হচ্ছে ঠিকই আছে। ঠান্ডা হলে তো রাতে ফ্রাইডে দিতে তো সেই লাগবে। ওটা খাবো। পরে আমি ভাববো মাংস দেই নি, ওকে মাংস দেই নি। এগুলো থালা বাটিতে নিয়ে বসতে পারতাম, পারবো না। ওই দিনে যে এখন কথা হলো আবার নতুন করে উঠেছে। কপি করে শুনো, কপি করে কথা। ওই যে তুমি বললা খাচ্ছি। ভাত নে। তুমি ভাত নাও, অল্প ভাত দিছি রে। হুম। অল্প নে। আমি উঠায় আমি একটু তোমাকে বলতে চাইছিলাম একবার যে আমার থেকে তুমি নেও লাগলে আগে এই শুনতে নিও না। কই বল না ফাইন। আজকে আমার পেট ভরা। 2খানা আলু নিছি, 1খানা রসুন নিছি। এই যে ভালো করছো, দুটো আলু নিছিল পরে করলো। একটা মেটে। সেই হয়েছে গো সত্যি। 12 মাস নিত্যি 30 দিন রান্না করতে করতে না হাতে কড়া পড়ে গেছে, কড়া, বুঝলা? নিত্তি কি তো আজকে একটু অন্যরকম রান্না মানে পাইছি না, একটু স্বাদটা। সত্যি রে বাবন, এই পর্যন্ত তোমার বৌদি করে খাওয়া দিয়ে গেলো। বৌদি তো রান্না করে নাই, তারপর দুই মাসে বাইরেও খাইলাম। বৌদি গুছা টুচাই দিছে। এবার সাথে বাইরেও খাইছি। ওই যে ভেন্ডি বেলা দিন ভালো ছিল, ঘটে বড় বড় ছিল, ওরকম বড় বড় আমরা ওরকমই খেতে যাই। তো হাতে নিচে ভাত আমি যে মানে বৌদি করছে। জল দিয়ে তুমি তো করো না তো কাইটে দিছে বৌদি। হ্যাঁ ওই তো ওইটাই আর কি, ওইটাই বোঝাচ্ছি। তুমি এত ঘুরি ঘুরে কাটো না, তারপর টুকরা হয়ে যায়। জল দিও। তেল তেলও ছিল একটু, টেস্ট ছিল। তুমি যেটা করো ভেন্ডিটা মুখে লাগে না। সত্যি ভালো হয়েছে, সত্যি। হালকা ঝাল হচ্ছে, উত্তম ডিশের জন্য হয়ে যায়। কাঁচা লঙ্কা দুটো কম দিলে একদম। না এটুকু ঝাল লাগে। অবশ্য গরমের জন্য রাখতে লাগবে না দরজা। জল হুম, জল। লাইনটা কমপ্লিট করে দে বাবা, জল দাও। আমি 4বার বললাম। জল, ভিডিওটা জল। অনেক বড় হয়ে যাচ্ছে। এই রসগোল্লা আর এই হচ্ছে দই, সেই দিনের দইটা, ওই যে যেদিন কাপ আনা ছিল যে দোকান থেকে, ওই দোকানের দই দারুণ খাইতে। আমার মন টক দই আনতে বলছিল, মন চলে। কিন্তু আমি চিন্তা করলাম বাবন তো টক দই খায় না, পয়লা বৈশাখের দিন, তার জন্য মানে থাক। পয়লা বৈশাখের দিন টক দই দেয় না, হুম, মানে বাকি দিনটা মানে খায়। খাবি তুই, তোর জন্য। ওই আমি 1 টুকরা মাংস নিছি, আর এটা পরে নিছি, আর মেটে ছিল 2টা, আমার হাড়ুর পর নাই তো। এই যে এটা আমি বললাম তুমি হাড় খেতে চাও, তুমি তাহলে সলিডটা নিয়ে রাখেন তখন। কই নিছি চলে, তো দেখলাম এটা solid solid ছিল। ছিল না, এটা ছাপড়া টাইপের। আমার তো দিছে। দেখলাম ওটাই টেস্ট। ঝাল হলে তো এবার দুইটা খাই ভালো লাগবে। এটুকু ঝাল লাগে গো। আমরা তো খাই না, তুমি তো চিনি চিনি দিয়ে রান্না করো সব। চিনি দিলো, তাই না বন্ধুরা? সত্যি রান্নাটা ভালো হয়েছে। দেখপিসটা জল বেরোচ্ছে, জল। আমি বলছি আজকে চিকেনটা রান্না করো। প্রত্যেকদিন রান্না করতে করতে না একঘেয়ে একে বিরক্ত লেগে গেছি। হেলিকপ্টার আবার যাচ্ছে ওই রসুন নিজের জায়গায়। আজকে তো আমি রান্না করতামই না, নেহাত আমাদের মুখ্যমন্ত্রীর জন্যই রান্নাটা হইলো। বলো, একদিন থাকতাম না।
শেষ এখন মাংস নেবে বেড়ে আমার চাষতে মানে না নিবে না বলতো চলো আচ্ছা বল একবার খেলা হয়েছে খাওয়া দাওয়া করে নি ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা খাইতে মিনিমাম এখন আধা ঘন্টা লাগবে একটু অ্যাশ করে খাবো তো পরিবেশে সবাই কি করছো না করছো একটু কমেন্ট করো আর সবার যেন সুস্থ সুন্দরভাবে মানে বছরটা কাটে এটাই বলবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন টাটা বাই বল বাই বলার সবাই নেই খাওয়ার জন্য